আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আই থিঙ্ক অল আর ওয়েল নাও। আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন যে বাইকের স্পিড ঢাকার মধ্যে 30 কিলোমিটার, মাইক্রো প্রাইভেট বাসের জন্য এটা 50 এবং 80 কিলোমিটার যথাক্রমে। তো ব্যাপারটা নিয়ে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে যারা এই আইনটা করেছে তারা কি আসলে ড্রাইভ করেন কিনা, তারা কি কেউ বাইক চালান বা তারা কি গাড়ি ড্রাইভ করেন। এই জন্য ওনারা বুঝতে পারেন না কত স্পিডে রাস্তার গতি থাকে আর কত যে চালাইতে হয়। এই আইনটা করার আগে যদি তারা বাস ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার, সিএনজি ড্রাইভার সবার সাথে যদি একটা গণশুনানি করতো অথবা সবার যদি মতামত নিত, তাহলে হয়তো একটা গ্রহণযোগ্য একটা আইন তারা করতে পারতো, যেটা সবার জন্য মানা সহজ হতো। কিন্তু আপনি দেখেন, এখানে আমি বর্তমানে চালাচ্ছি প্রায় 50 আমাদের ঢাকা সিটির ভিতরে, কিন্তু স্পিড লিমিট 30। এখন আশেপাশে যে গাড়িগুলো আছে, গাড়িগুলো যে গতিতে চলবে আমাকে কিন্তু তার সাথে প্যারালালে একটা গতি মেনটেন করে চলতে হবে। আমি যদি এখানে আস্তে চালাই তাহলে তারা কিন্তু আমাকে হিট করবে, পিছনের গাড়িগুলো বা সাইডের গাড়িগুলো কিন্তু আমাকে হিট করবে। আর একটা ওভারটেক করা কিন্তু দুর্ঘটনার প্রধান কারণ, সেটা সামনাসামনি হোক আর পিছন থেকে হোক। বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে অন্য গাড়ি দ্বারা হিট করে। সেই জন্য কেন হিট করে, হয়তো সামনাসামনি ক্রস করার সময় হিট করে, আনলেস পিছন থেকে ওভারটেক করার সময় হিট করে। গাড়ির রাস্তায় চালানোর জন্য রাস্তার একটা গতি থাকে, সব গাড়িগুলো যে গতিতে চলে সে একটা গতি মেনটেন করে সব গাড়িকে চলতে হয়। এটা যারা রাস্তা আমরা গাড়ি চালাই তারা জানি, সেটা রাস্তার উপরে ডিপেন্ড করে। কখনো সেটা 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, এবং কখনো কখনো প্রয়োজনের তাগিদে 80-র উপরেও চালাতে হয়। বিশেষ করে যখন এক্সপ্রেসওয়েতে বা ঢাকা চিটাগাং হাইওয়েতে আপনি যাবেন, তখন দেখবেন যে আশেপাশে গাড়িগুলো আপনার যখন 80, 90, 100-তে যাচ্ছে, একটা বাস কি হাইওয়েতে 80 মেনটেন করে? একটা বাস ম্যাক্সিমাম ক্ষেত্রে সে 100+ চালায়। তখন যদি একটা গাড়ি 30-এ, 35-এ, 50-এ যায়, তাহলে তার কি অবস্থা হবে? তো এই সিদ্ধান্তটা খুবই মর্মস্পর্শী এবং কোনো ড্রাইভারই এটা সাধুবাদ জানায়নি। আমি যতটুক ফেসবুক, ইউটিউব দেখলাম, কেউ এটাকে সাধুবাদ জানায়নি, সবাই এটার বিরুদ্ধে কথা বলেছে। ইভেন যারা আইন বাস্তবায়ন করবে, আইনের রক্ষক, আমি দেখলাম যে হাইওয়ে পুলিশেরও কিছু টিম তারা এটাকে বলেছে যে না, এটা আসলে বৈষম্য হয়েছে। পাশাপাশি যারা রোড বিশেষজ্ঞ, সেফটি নিয়ে কাজ করে, যারা সাইন্টিফিক্যালি এটার ব্যাখ্যা করেছেন, তারাও কিন্তু জিনিসটাকে নেগেটিভ ইম্প্যাক্টটাই বেশি ফলো আপ করেছেন, তারাও কিন্তু এটাকে সমর্থন করেনি। তো এর জন্যই আমি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা উদ্বিগ্ন না। আমি আসলে এই 30 কিলোমিটার স্পিড যে নির্ধারণ করেছে, এটার জন্য আমি খুব বেশি একটা চিন্তিত না এই মুহূর্তে। তো চিন্তিত না হওয়ার কারণ হচ্ছে যে এই যে আইন, এই আইন কেউ মানতে পারবে না, কেউ হয়তো মানবেও না। তো এইটা নিয়ে খুব বেশি একটা হয়তোবা সমস্যা হয়তোবা হবেও না, এবং আশা করি এটা যেভাবে একটা মাস জাগরণ তৈরি হয়েছে সকল ড্রাইভারদের মধ্যে, হয়তোবা এটা রহিত হতে পারে অথবা সংশোধিত হতে পারে। হয়তো বলতে কি হবে এটা নিশ্চিত, টুডে অর টুমোরো। তো আমরা যারা যে প্ল্যাটফর্মে আছি, ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, সব জায়গায় আমরা যারা বাইকার বা গাড়ি ড্রাইভ করি বা ড্রাইভার আছি, আমাদের মতকে প্রচার করা উচিত, প্রসার করা উচিত, যেন এটা একটা ফলো আপ হয়, সবার কাছে মেসেজটা পৌঁছায়। তো বাংলাদেশে যত ভেহিক্যাল অর্থাৎ গাড়ি আছে, তার মধ্যে মোটরসাইকেল যদি 40 থেকে 45% হয়, তাহলে 40 থেকে 45% মানুষকে বা রাইডারকে আটকে রাখা এটা সরকারের নীতির মধ্যে পড়ে না। কারণ সংবিধানে বলা আছে সুযোগের সমান সদ্ব্যবহার, এবং সবাইকে সমান সুযোগ দিতে হবে। কিন্তু এইখানে তো আপনি সুযোগ দিচ্ছেন, আপনি একটা বৈষম্য তৈরি করতেছেন। অনেক দিন পরে 300 ভিডিও আসলাম। আসলে আমার মনটা খুব বেশি একটা ভালো নাই, মেন্টালি খুব ডিপ্রেসড, খুব হতাশ। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালোই আছি, তারপরে কেন যেন খুব ভালো লাগতেছে না কয়েকদিন ধরে। অনেকদিন ট্যুরও দিতে পারি না। তো আমার যখন মন খারাপ থাকে, আমি যখন গাড়ি ড্রাইভ করি অথবা মোটরসাইকেলটা নিয়ে বের হই। আজকেও সেরকমই, ঠিক একই রকম। কি করব ভালো লাগতেছিল না, পরে মনে করলাম যে যাই বাইকটা নিয়ে বের হই। অনেকদিন বাইক নিয়ে বের হই না। তবে একটা জিনিস ফিল করলাম যে
প্রায় মাসখানিক ঢাকার মধ্যে গাড়ি নিয়ে বের হই না। তো আজকে একটু 30-40 একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে আর কি, ফিলটা কি। তাতে দেখলাম যে সিএনজি গাড়ি অন্যরা পিছনে এসে প প খালি হর্ন দেয়, ঠিক আছে, মানে বিরক্ত করে ফেলে। আর কেমন যেন একটু আনইজি আনইজি ফিল করলাম আর কি, নিজেকে খুব কমফোর্ট ফিল করলাম না ড্রাইভ করে, খুবই ডিসকমফোর্ট ফিল করলাম। তো যাই হোক, এনিওয়ে, সেটা হচ্ছে যে দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ স্পিড লিমিট যেটা থাকবে মোটরসাইকেলে সেটাই দিতে হবে, কারণ মোটরসাইকেল হচ্ছে একটা দ্রুত যান। তো সেই ক্ষেত্রে যদি এটা দ্রুত না দিয়ে যদি আস্তে স্লো করে দেওয়া হয়, তাহলে তো মোটরসাইকেল কেনার কোনো যথার্থই নাই, কোনো সার্থকতা নাই। সম্ভবত এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ির বাম্পার দেখতে পেলাম রাস্তার উপর পড়ে আছে। সামনে এখানে একটা পুলিশ পুলিশ চেকপোস্ট আছে। তো এই পর্যন্ত 60 কিলোতেই আসছি। এখন আমি নিজেও জানি না এটা কি মহাসড়ক, জানি যে এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে যদি হয় তাহলে স্পিড লিমিট মোটরসাইকেলের জন্য 60। আমি নিজেও জানি না এটা কি এক্সপ্রেসওয়ে না ন্যাশনাল রোড নাকি হাইওয়ে, এই সম্পর্কে জ্ঞান আমাদের খুব কম লোকেরই আছে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু কখনোই ওভার স্পিডিংকে প্রমোট করি না, এবং যখন স্পিড লিমিট 80 ছিল তখন কিন্তু আমি 80 ক্যাম্পেইন করেছি। আমি যত লং ট্যুর বা যত লং ড্রাইভ করেছি, আমি কিন্তু কোথাও কোনো ভিডিওতে দেখাইনি যে আমি 80-র উপরে রাইড করতেছি, এবং ইউজুয়ালি আমি করিও না। হ্যাঁ, মাঝে মধ্যে প্রয়োজন হয়, যখন ওভারটেক করতে হয় বা পিছনের গাড়ি থাকে বা চাপা চোপায় পড়তে হয়, তখন সেফলি বের হওয়ার জন্য হয়তো 90-95 যেতে হয়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট 90% ক্ষেত্রে কিন্তু আমি 80-র ভিতরে চালানোর চেষ্টা করি, কারণ ওভার স্পিডিং কিন্তু আসলে একটা উন্মাদনা দেয়, কিন্তু এটা কিন্তু দুর্ঘটনার একটা কারণ এবং আমাদের জীবন নাশের একটা কারণ। তো তবে এই যে 50 কিলো বেঁধে দিলে, এটা অবশ্যই আমি সমর্থন করি না, কারণ রোডের ম্যাক্সিমাম স্পিড যেটা থাকবে বাইকারদের সেই স্পিড থাকতে হবে। এ রাস্তা ধরনের একটা গতি থাকে, নদীর যেমন একটা স্রোত থাকে, রাস্তার একটা গতি থাকে। নদীর স্রোতের সাথে কিন্তু আপনার সবকিছু একটা নির্দিষ্ট গতিতে ভেসে যায়, সে নৌকা, কচুরি বানা, অন্য কিছু, কিন্তু একটা নির্দিষ্ট গতিতে ভেসে যায়। তো রাস্তার একটা গতি থাকে, ওই গতিতে কিন্তু সব গাড়িগুলো একটা নির্দিষ্ট গতিতে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হয়। কিন্তু এই গতিটা যদি কিছু গাড়ির কারণে স্লো হয়ে যায়, তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা আরো বাড়বে। এটা হচ্ছে আমার পারসেপশন, আমার চিন্তা ভাবনা। তারপরে যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যারা এই ব্যাপারে আরো বেশি এক্সপার্ট, সকলেই বলতেছেন এক্সপার্ট, অর্থাৎ যারা অ্যাক্সিডেন্ট নিয়ে কাজ করেন, যারা রোড সেফটি নিয়ে কাজ করেন, যারা ড্রাইভ করেন, সবাই বলতেছে এই গতি স্পিড এটা মানা কারো পক্ষে সম্ভব না, এটা একটা অসামঞ্জস্য স্পিড নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আবারও আমার নিবেদন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রমোট করুন। আপনার ফেসবুকে পোস্ট করুন, ইউটিউবে ব্লগ করুন, যেভাবে হোক এটা মাস মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেন, তাহলে আমাদের এটারই খুব শীঘ্র একটা প্রতিকার পাবো। যাই হোক, আমি 60-র মধ্যেই চালাচ্ছি, 80-তে চালাচ্ছি না। আর আমার এখানে ওভার স্পিডিং করতে আসি নাই, আমি জাস্ট আসছি রিফ্রেশমেন্টের জন্য, আমার নিজেকে একটু হালকা করার জন্য। অনেকদিন বাইকটা চালাই না, আর বাইক চালাইলে আসলে মনটা ভালো হয়ে যায়। গাড়ি চালাইলে একটা ফিল আছে অন্যরকম, আর গাড়ি চালানোর ফিলটা একরকম, আর মোটরসাইকেল চালানোর ফিলটা আরেক রকম। দুইটার কিন্তু দুই ধরনের ফিল। তো গাড়িটা কিছু কাজ করাইছি, তো আগে মাঝে মাঝে ক্লাস ধরতো না, তো ওইটা একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আসলাম। তো মোটামুটি খারাপ লাগছে না, ঠিক আমি আর একটু সামনে যাব। এই সেকেন্ড লুপে না দাঁড়িয়ে আমি একটু আরো সামনে যাব। আমি সোজাই যাই, এই জন্য আমি আর বামে ঢুকবো না, আমি সোজাই যাব। গাড়ি একটু ভারী ভারী মনে হচ্ছে, তারপরে স্পিড ভালোই উঠতেছে, 70-75 উঠে গেছে। তার মানে কাজ করানো খারাপ হয় নাই, একেবারে ভালোই কাজ করছে। এটা সেই ভাইরাল স্পট, এটা আমি একটু সামনে যাই। শেখ হাসিনা সারণী।
রোড মার্কিং এর বাইরে রাখি গাড়িটা। শেখ হাসিনা সারণী। মন ভালো করার মতো একটা জায়গা। বাইকার্স এখানে অনেকক্ষণ কাটালাম, ভালোই লাগলো। বাইকার ভাইরা আসতেছে, ছবি তুলতেছে, ফটো সেশন করতেছে। তবে এখানে অনেক ক্যামেরাম্যান তৈরি হয়েছে, অনেক ভাইয়েরা এখানে আছে ক্যামেরা নিয়ে, ডিএসএলআর ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য। একজন ছবির তোলার জন্য ফটো সেশন চলছে। তো আপনারা যারা আসবেন এদের সাথে দাম দর করে তারপরে ছবি তুলবেন, কেননা ছবি তোলার পরে অবশ্য খারাপ পরিস্থিতি তৈরি হয় অনেক ক্ষেত্রেই। এই যে ফটো সেশন চলছে, লোকজন আসতেছে। আগের মতো অতটা ক্রাউড নাই, তবে মোটামুটি খারাপ না, ভালোই লোকজন আসে। আর সত্য কথা বলতে কি, ঢাকার ভিতরে আমরা তো আসলে এভারেজ যদি হিসাব করেন তাহলে 30-35 উপরে আসলে এভারেজ বাইক রাইড করা হয় না। তো আমরা যদি একটু রাইডিং এর ফিল নিতে চাই, যদি একটু লং রুটের ফিল নিতে চাই বা বাইক চালানোর একটু ফিল নিতে চাই, তাহলে কিন্তু আমাদের এই 300 ফিট আসা ছাড়া কিন্তু আর বিকল্প নাই। যার জন্য বাইকাররা এখানে আসতে এতটা পছন্দ করে। একটা জিনিস আমি বুঝতে পারি না, এই যে যে বাইকাররা 100 প্লাস এখানে রাইড করতেছে, এত কিছু পরেও, যাদের কারণে আমাদের পদ্মা সেতু বন্ধ হলো, এক্সপ্রেসওয়ে বন্ধ হওয়ার পথে, এই রোডে এই অবস্থা, সব জায়গায় গতিসীমা, এরা আসলে এগুলো কিছু তোয়াক্কাই করতেছে না। এই যে এখানেও দেখলাম যে প্রায় 120-এর উপর স্পিড দিয়ে যাচ্ছে। আর এদের পিলিয়ন যে কারা হয় সেটা আমি বুঝে পাই না, যে যারা পিলিয়ন হয় তারা কতটা কলিজা, তাদের কতটা সাহস, হেলমেট নাই, কিছু নাই, অথচ পিলিয়ন হয়ে 100-120 স্পিডে রেস করে যাচ্ছে। আর যারা এখনো 300 ফিট আসেন নাই, তাদের আসার জন্য ওয়েলকাম, আসুন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, একটা ভালো এনভায়রনমেন্ট এবং একটা বাইকারের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। তো ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।